রাজ্যের অন্যতম প্রধান সরকারি ভাষা ককবরক। এডিসি প্রশাসনে ককবরক প্রধান ভাষা। এই ভাষার বিকাশের লক্ষ্যে প্রতি বছর 19 জানুয়ারি দিনটিকে ককবরক দিবস বা বরফ দিবস হিসেবে পালন করে রাজ্য সরকার। এই বছর 47তম ককবরক দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে রবিবার সকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। আদিবাসী সম্প্রদায়ের জনগণ চিরাচরিত পোশাকে সজ্জিত হয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। 47তম ককবরক ভাষা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যের সকল অংশের জনজাতি এবং রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি। মন্ত্রী বলেন, ভাষা হলো মাতৃদুগ্ধের মতো। মাতৃদুগ্ধের যেমন কোনো বিকল্প হয় না, তেমনি মাতৃভাষারও কোনো বিকল্প হয় না। মাতৃভাষা শিশুদের অধিকার। এই অধিকার নিয়েই শিশুরা স্কুলে যায়। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সকল মাতৃভাষার বিকাশ চান। রাজ্য সরকার এই লক্ষ্যেই কাজ করে চলছে বলে জানান কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই ককবরক সাল উপলক্ষে রাজ্যবাসীকে এবং ককবরকভাষী লোকদের আমরা অভিনন্দন জানাই এবং এই দপ্তরকে অভিনন্দন জানাই। তারা আজকে ককবরক দিবসটি উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালন করছে। আমরা জানেন এই 47 সাল ধরে আজকে 47তম আমরা ককবরক দিবস পালন করছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, একটা ভাষা, মাতৃভাষা যদি হারিয়ে যায়, একটা সমাজ হারিয়ে যায়। মাতৃভাষার মাধ্যমে আপনাকে যতটা আপনি এক্সপোজ করতে পারবেন, আর কোনো ভাষার মাধ্যমে এটা সম্ভব নয়। এই জন্য দেশের প্রধানমন্ত্রী প্রতিটি মাতৃভাষাকে গুরুত্ব দিচ্ছে এবং মাতৃভাষা মায়ের দুধের মতো। মায়ের দুধের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও বিকল্প হয় না এবং এটা শিশুদের জন্মগত অধিকার। এই অধিকার নিয়ে তারা স্কুলে যায়। এই জন্য আমাদের বর্তমান সরকার, রাজ্য সরকার, আমরা প্রাইমারি থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষার একটা বিষয় হিসেবে আমরা চালু করেছি। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান, ককবরক ভাষার হরফ নিয়ে দাবি থাকাটা স্বাভাবিক। যত বেশি দাবি উত্থাপিত হবে, তত বেশি চর্চা করার সুযোগ থাকবে। তিনি বলেন, দেশের সংবিধান অনুসারে কোনো ভাষার হরফ কোনো দেশীয় ভাষার উপর গুরুত্ব দিতে চাইছে সরকার। তবে এই ক্ষেত্রে ভাষা বিশেষজ্ঞ কমিটির অভিমতকে প্রাধান্য দেবে সরকার। বহু ডিমান্ড আছে, অশ্রদ্ধা করছি না এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো, এই কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় নয়। আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা, এর শিল্যে অন্তর্ভুক্ত করা। এর শিল্য যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না। এই জন্য আমরা যে ডিমান্ড আসবে, ডিমান্ডটা আসলে ভালো। যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি। স্যার, এই শিডিউলে অন্তর্ভুক্ত করতে হলে স্ক্রিপ্টের তো প্রয়োজন হয়, তো এই ব্যাপারে কীরকম? সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা বলবো, সংবিধান স্বীকৃত যে ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা এবং স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। আমরা সাধারণত আমি বলছি, আমরা পারতে, আমি রোমানের কথা বলছি না, আমি পারতে কোনো বিদেশি ভাষাকে ফলো করবো না। আপনারা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তব্য পথ, আগে আমাদের রাজ্যে ব্রিটিশরা সন্ধ্যার সময় বাজেট অধিবেশন করত। আমরা আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকাল 11টায়। তো সেই জন্য আমরা স্ক্রিপ্ট, আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপরে গুরুত্ব দিতে চাইছি। এরপরেও যদি আমাদের এক্সপার্ট কমিটিরা বলে এটা করার জন্য নিশ্চয় করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এদিন ককবরক ভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। 47তম ককবরক ভাষা দিবস উদযাপন উপলক্ষে রবিবার রাজ্য সরকার এবং বিভিন্ন সংস্থার উদ্যোগে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।